অবরুদ্ধ গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। বুধবার উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১,২০০-র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী নির্ধারিত ইয়েলো লাইন বা সীমানা পেরিয়ে গাজার ভেতরে নতুন মাটির বাঁধ ও পরিখা নির্মাণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে ইসরায়েলি দৈনিক হারেটজ জানিয়েছে, এই সীমানা বাড়ানোর ফলে গাজার প্রায় ৬৫% এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। এমনকি দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফায় চুক্তিভুক্ত হামাস নিয়ন্ত্রিত এলাকায় ১ কিলোমিটারেরও বেশি ভেতরে প্রবেশ করেছে তারা। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারীদের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন হামাসের নবনির্বাচিত প্রধান খলিল আল হায়া। প্রথমবারের মতো টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারই তাদের প্রধান অগ্রাধিকার। এদিকে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যার মূল পরিকল্পনাকারী আখ্যা দিয়ে মার্কিন সরকারের প্রতি তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার শিশু হত্যা এবং অনাহারে সাধারণ মানুষকে মারার জন্য নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে নিউ ইয়র্ক প্রশাসনের আইনি সীমাবদ্ধতার কথাও জানান মামদানি। I will also be the first to say so. ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।